যে শাকিব খানের এন্ট্রি আর গেটের সাইডে এসে যখন নামটা দেখেন রাজকুমার ভিলা, এই নামটায় আর এই সিনটায় পুরো সিনেমার কাহিনীটা বয়ান করে দেয়। আমার মসজিদ মা মদিনা মা। আর বন্ধুরা, এইখানে যে এক্সপ্রেশনের খেলাটা দেখিয়েছেন শাকিব খান, বাইরে ভাই, আমি এই এক্সপ্রেশনের খেলাটা লাস্ট দেখেছিলাম হুমায়ুন আহমেদের একটি নাটকে, উড়ে যায় বকবকি নাটকে শাওন আহমেদ সেই এক্সপ্রেশনের খেলা দেখিয়েছিলেন। আর এইখানে সেই রেকর্ডটাও সেটাও শাকিব খান একদম ম্লান করে দিয়েছেন। যেভাবে ভাই এক একটা সিন টু সিন প্রায় 20 সেকেন্ডের মতো শুধু এক্সপ্রেশনের খেলা দেখিয়ে গিয়েছেন, শুধু এক্সপ্রেশনের খেলা। কীভাবে মুখটা হাসি ছিল, তারপর আবার মুখটা একটু ম্লান হয়ে গেল, তারপরে কান্না, আবারও হাসি। একটা জাস্ট 20 সেকেন্ডের সিনের মধ্যে পুরোপুরি দৃশ্যটা শাকিব খান এইভাবে তুলে ধরেছেন। বন্ধুরা, আপনারা যারা গানটা দেখবেন 6 থেকে 26 সেকেন্ড, 1 মিনিট 6 থেকে 26 সেকেন্ডের মধ্যে ওয়াটে একটা পারফরমেন্স দিয়েছেন শাকিব খান, চুম্বেশ্বরী। আমার মসজিদ মা মদিনা মা। আর এই যে লাইনটা জাস্ট কলিজা নিয়ে নিয়েছে। আমার মুর্শিদ মা মদিনা মা জগৎ, এরকম একটা লাইন। কিন্তু আমি পারি না ভাই, আমরা গান গাইতে পারি না, যার কারণে গান গাই না। ভাইরে আমি যখনই গানটা ইউটিউবে চলে আসে তারপর থেকে প্রায় 6টা নাকি 7টার দিকে গানটা ইউটিউবে রিলিজ করে, আর এখন প্রায় পরের দিন বিকাল 4টা, এখন পর্যন্ত আমি ওই গানটা রেগুলার শুনে যাচ্ছি, ডাউনলোড করে রেগুলার লাগাতার আমার প্লেব্যাকে চলতেই আছে গানটা। এত ভালো লেগেছে। এখন অনেকজনের প্রশ্ন এটা যে আসলে গানটা কেন সিনেমা রিলিজের আগে মুক্তি দেওয়া হয়নি। ভাইয়েরা, গানটা সিনেমা রিলিজের আগে মুক্তি দেওয়া হয়নি কারণ এই গানটা আপনারা যারা দেখেছেন আপনারা লক্ষ্য করতে পারবেন যে পুরো সিনেমার কাহিনী যেখানে এই গানটায় আমরা দেখতে পাই, এই গানটায় আমরা তার শাকিব খানের শিশুকাল দেখতে পাই। মাহি কিভাবে নিজের সন্তানকে ছেড়ে চলে গিয়েছেন, কিভাবে বাচ্চা ছেলেটা কিভাবে বাবাকে ধরে কান্না করতেছে, মা কেঁদে কেঁদে ছেলেটাকে ছেড়ে চলে যাচ্ছেন। এবং এরপরে আবার কিভাবে শাকিব খান খুব কিভাবে কষ্ট করে সেটা কিন্তু গানে দেখানো হয়নি, জাস্ট দেখানো হয়েছে যে শাকিব খান এসেছে একটা বাড়ির সামনে, একটা ঠিকানা হাতে নিয়ে এসেছে, দেখতে পারছে বোর্ডে লেখা রাজকুমার ভিলা। আর তারপরই তার মনে একটা আশার উদয় হয়ে গিয়েছে। তার বাপ বলেছিল তোর নাম কিন্তু তোর মা রেখে গিয়েছে রাজকুমার। আর এরপরই সে আস্তে আস্তে ভিতরে ঢুকে আর সাথে সাথে আগের কাহিনীটা আমাদেরকে দেখানো হয়। আর এরপরই লাস্ট ডায়লগটা যখন শাকিব খান দেন ভাইয়েরা, তখন মাহি হয়তো বা কোরআন শরীফ পড়তেছিলেন, এরকম একটা সিন আমরা দেখতে পাই। আর শাকিব খান এসে বলেন যে আম্মা আমি তোমার রাজকুমার। আমি ডায়লগটা দিতে পারি নাই, শাকিব খান বলেন যে আম্মা, আবারও হয় নাই ভাইয়েরা, শাকিব খান বলেন যে আম্মা আমি তোমার রাজকুমার। হ্যাঁ, এরকম একটা ডায়লগ দিয়েছেন ভাই, আমরা তো পারবো না শাকিব খানের মতো দিতে। জাস্ট ওয়াও বলতে হবে ভাইয়েরা। সুপার সে ভি উপর, শিল্পা শেট্টি যে একটা ডায়লগ বলে সুপার সে ভি উপর, সুপারের চাইতে উপরে যদি কোনো পজিশন থাকে সেটা শাকিব খানের এই পারফরমেন্স দ্বারা উনি বুঝিয়ে দিয়েছেন। আমরা দেখেছিলাম উনি কীভাবে কী পারফরমেন্স করতেন, আর আজকের দিনে বন্ধুরা, উনি যে পারফরমেন্সটা করে দেখিয়েছেন ভাই, চুম্বেশ্বরী। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।